ইকবাল ভাই, হ্যাঁ বল। এই ছেলেটা আপনার সাথে দেখা করতে এসছে। তুই যা। হ্যাঁ বলো। আমি আপনার দলে যোগ দিতে চাই। কেন? আমি সৎ পথে বহু জায়গায় কাজ করার চেষ্টা করেছি, কিন্তু সব জায়গায় আমি ধোঁকাই খেয়েছি। অসৎ পথে মানুষ খুব তাড়াতাড়ি ঐশ্বর্যের শিখরে পৌঁছে যায়, যে পথে পা বাড়ালে সহজে ফিরে আসা যায় না। আমি ফিরতে চাই না ইকবাল ভাই। ঠিক আছে, চলো আমার সাথে। আব্দুল, মুখের কাপড়টা খুলে দে। ঠিক আছে বস। আমি আপনাকে বলেছিলাম যে আমি অন্ধকারের জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে বার করে আনার চেষ্টা করছি, তবু আপনি আমাকে আপনার রাস্তা থেকে সরাতে চাইছেন। আমার ভুল হয়ে গেছে ইকবাল ভাই। ভুলের তো খেসারত তোমাকে দিতেই হবে হীরালাল সেঠ। নে ধর এটা। অসৎ পথে কামাতে চাস না? আজ এখান থেকেই শুরু হবে তোর হাতে খড়ি। মার একে। কি হলো, মার। না ইকবাল ভাই, আমাকে আমাকে ক্ষমা করে দাও। তুই অন্ধকার দুনিয়ায় পা রাখতে চাস? মার। না ইকবাল ভাই। আমি পারবো না ইকবাল ভাই। এবার বুঝতে পারছিস তো যে অসৎ পথ কতটা পিছল? আব্দুল, হীরালাল সেটের দড়িটা খুলে দে। ইকবাল ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যা। আব্দুল, রিভলভারটা দে। এখন থেকে আমি আসল রিভলভার রাখা ছেড়ে দিয়েছি। এটা একটা খেলনা রিভলভার। চল। তোর মধ্যে এখনো ইনসানিয়াত বেঁচে আছে, ওটাকে বাঁচিয়ে রাখ। ওটাকে মারার চেষ্টা করিস না, তাহলে মস্ত বড় ভুল করবি। সৎ পথে যদি নমক রুটিও মিলে, ওটাকে অমৃত বলে মনে করবি। দেখবি জীবনে তাহলে আসল সুখ একদিন খুঁজে পাবি। আমার নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আমি এখন মসজিদে যাব। তুই যা।